চালটা রেস্টে রেখে এবারে আমি চিকেনটা রেডি করে নেব। চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো চিকেনগুলোকে আমি ঠিক এরকম বড় বড় করে টুকরো করেছি। আর এই রেসিপিতে চিকেনটা একটু বড় বড় করে টুকরো করলেই কিন্তু দেখতে ভালো লাগবে, খেতে তো ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, না হলে ঘেটে যাবে। ঠিক এরকম বড় বড় সাইজ করে কেটে নেবে। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2.5 কোয়া আদা আর প্রায় 10-12টা রসুনকে একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এখানে প্রায় 7-8টা কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাও অবশ্যই সেভাবে দেবে। এবারে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতন টমেটো সস। এবারে দিয়ে দেব টক দই। এখানে আমি 600 গ্রাম চিকেনের জন্য 50 গ্রাম টক দই নিয়েছি। তোমরা যেরকম চিকেন নেবে সেই মতো কিন্তু তোমরা মশলাটাও কমিয়ে বা বাড়িয়ে নেবে। এবারে শেষে দিয়ে দেব বড় চামচের 4 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করব, তাই মেখেও নিচ্ছি সাদা তেল দিয়ে। এবার চিকেনটাকে বেশ ভালো করে মেখে নেব। তোমরা কিন্তু এটা লক্ষ্য রেখো যে চিকেনটা যত ভালো ম্যারিনেশন হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আমি ঠিক যেভাবে মশলাগুলো দিলাম পরিমাণটা ঠিক তোমরা সেইভাবেই দিও, কিন্তু যদি চিকেনটা কম বেশি হয় সেক্ষেত্রে মশলাটাও একটু কম বেশি করে নেবে। এবারে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা বেশ ভালো করে মেখে নিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন কিন্তু রেস্টে রাখতে হবে, তাহলে চিকেনটা মশলার সাথে বেশ ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে।